আজ ৩টি সুন্দর ইসলামিক কার্টুন গল্প দেখুন একসাথে। আম্মু, ঘর অন্ধকার, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না মা, আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন। আল্লাহ আমাকে দেখতে পান? হ্যাঁ, তিনি আলোয় অন্ধকারে সবখানে আছেন। তুমি দোয়া পড়ে শুয়ে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আমাকে রক্ষা করো, আমি এখন সাহসী। জানো মা, আমি আজ রাতে ভয় পাইনি, কারণ আমি জানি আল্লাহ ছিলেন আমার পাশে। সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভাই বোনের ভালোবাসা, আলোর পথের পরিবার। একটি ছোট্ট গ্রামে বাস করত আমিনুল ও তার ছোট বোন লাইলা। ওদের বাবা একজন মাদ্রাসার শিক্ষক আর মা একজন গৃহিণী। পরিবারটি ছিল খুবই সাধারণ, কিন্তু পরিপূর্ণ ভালোবাসা ও ইমানদারির ছোঁয়ায় ভরা। লাইলা প্রতিদিন স্কুল থেকে ফিরে বড় ভাইয়ের সাথেই বসে পড়াশোনা করত। আমিনুল নিজেও কলেজে পড়াশোনা করত, কিন্তু বোনকে সময় দেওয়া ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। লাইলা যদি কোনো অক্ষর ভুল করে, ভাই কখনো রাগ করত না। সে বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ছোটদের স্নেহ করে না তারা আমাদের দলভুক্ত নয়। একদিন লাইলা খুব মন খারাপ করে বলল, ভাইয়া, আমাদের বাসায় তো দামি কিছু নেই, আমরা কেন এত গরিব? আমিনুল মুচকি হেসে বলল, দেখ লাইলা, আমাদের ঘরে শান্তি আছে, নামাজ আছে, কোরআন আছে, এটা হলো আসল সম্পদ। অনেক ঘরে টাকা আছে কিন্তু শান্তি নেই। বাবা মা সবসময় সন্তানদের হালাল রুজি খাওয়াতেন এবং ইসলামিক আদর্শে বড় করতেন। রাতে সবাই মিলে একসাথে খেত। খাওয়ার আগে বিসমিল্লাহ আর শেষে আলহামদুলিল্লাহ বলা ছিল অভ্যাস। একদিন গ্রামে এক গরিব মেহমান আসে। লাইলা নিজের খেলনা ও নতুন জামা মেহমানের ছোট মেয়েকে দিয়ে দেয়। আমিনুল তাকিয়ে থাকে আর মুচকি হেসে বলে, আমার বোনটা সত্যিই জান্নাতের ফুল। সেই দিন বাবা বললেন, যে পরিবারে ভাই বোন একে অপরকে ভালোবাসে, আল্লাহ সেখানে রহমত বর্ষণ করেন। এইভাবেই তারা ছিল এক সুখী ইমানদার পরিবার, যাদের ভালোবাসা ছিল নিখাদ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই বোনের ভালোবাসা শুধু রক্তের সম্পর্ক নয়, বরং ইসলামী আদর্শে গড়া হলে তা হয় জান্নাতের দরজার চাবি। পরিবারের বন্ধন যখন ঈমান আর আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে গড়ে ওঠে, তা সত্যিই অনেক মূল্যবান। গল্পের নাম মাধুরী, সুমি আর ছোট বিড়াল। একটা শান্ত শহরে মাধুরী নামের একটি মেয়ে তার মায়ের সঙ্গে বসবাস করত। মাধুরী খুবই শিক্ষানুরাগী, বন্ধুত্বপূর্ণ এবং সদায় মনের। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল সুমি, যে সদা হাসি খুশি এবং সদায় আচরণের জন্য পরিচিত। একদিন সকালে মাধুরী যখন স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মা জানালেন, আজ বাইরে একটু ভালো সময় কাটাও, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করো। মাধুরী খুশি হয়ে বাইরে গেল। পথে সে একটি ছোট ক্ষুধার্ত বিড়াল দেখতে পেল। বিড়ালটি খুবই দুঃখিত মনে হচ্ছিল। মাধুরী তার সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব করল, বিড়ালটিকে পছন্দসই খাবার দিল এবং যত্ন নিল। সুমি পরে এসে সেই দৃশ্য দেখল এবং বলল, মাধুরী, তুমি সত্যিই খুব ভালো মেয়ে। সব জীবের সঙ্গে সদায় হওয়া আমাদের কর্তব্য। দুজন মেয়ে বিড়ালটিকে ভালোবাসার সঙ্গে খাবার দিল, খেলা করল এবং নাম দিল চাঁদ। মাধুরীর মা দেখলেন মেয়েরা কতটা দায়িত্বশীল ও যত্নবান, তাই তাদের প্রশংসা করলেন। এরপর মেয়েরা সিদ্ধান্ত নিল যে তারা শুধু মানুষকে নয়, সব জীবকে সাহায্য করবে। তারা প্রতিদিন চাঁদের জন্য খাবার, পানি এবং খেলার জায়গা নিশ্চিত করত।
তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হল এবং মাধুরীর মা মেয়েদের এই সহমর্মিতার কাজ দেখে খুব গর্বিত হলেন। গল্পের মূল শিক্ষা হল সদয় হওয়া, জীবকে সাহায্য করা এবং বন্ধুত্বের মান শেখা। ছোট্ট চাঁদ বিড়ালটির মাধ্যমে মাধুরী ও সুমি শিখল যে প্রতিটি প্রাণের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীলতা অনেক বড় গুণ। শেষে মাধুরী ও সুমি চাঁদকে ঘিরে গল্প, গান এবং ছোট ছোট খেলার মাধ্যমে আরও অনেক আনন্দের মুহূর্ত কাটালো। তারা বুঝল প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জীবদের প্রতি সহমর্মিতা মানুষের চরিত্রকে সুন্দর করে। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।